আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তালাক দেওয়ার কতদিন পরে আপনি বিবাহ করতে পারবেন। অর্থাৎ আপনার একটি বিবাহ বলবৎ ছিল, সেটাই তালাক হয়ে গেল। এরপরে আপনি কতদিনের মধ্যে পুনরায় বিবাহ করতে পারবেন? কারো প্রশ্ন হচ্ছে তালাক দেওয়ার ২ দিনের মধ্যে বিবাহ করা যাবে কিনা? তো আগে এই বিষয়টা বোঝার আগে আপনাকে বুঝতে হবে তালাক কখন দেওয়া হবে এবং কখন কার্যকর হবে। আমরা সাধারণত জানি তালাক যখন দেওয়া হয়, স্বামী বা স্ত্রী একে অন্যকে যখন তালাক দেয়, সেক্ষেত্রে তালাক নোটিশটা যখন পাঠায়, সেটা তার ৯০ দিন পরে কার্যকর হয়। এখন কেউ যদি ধরে নেয় যে আমি আজকে তালাক নোটিশ পাঠালাম, ২ দিন পরে বিয়ে করে ফেলব। সেক্ষেত্রে কিন্তু তার বিয়েটা কার্যকর হবে না। কারণ তার তখনও পর্যন্ত আগের বিবাহটা বলবৎ রয়েছে। মুসলিম আইন অনুসারে পুরুষের বিয়েটা কার্যকর হলেও স্ত্রীর বিয়েটা কার্যকর হবে না। কারণ মুসলিম পুরুষ একই সময়ে একাধিক স্ত্রী রাখতে পারে। তো সেক্ষেত্রে তার একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় সে তালাকের নোটিশ পাঠিয়ে আরেকটি বিয়ে করলে সেটা অবৈধ হবে না। কিন্তু মুসলিম মহিলার ক্ষেত্রে সেটা অবৈধ হবে। কারণ সে ওই ৯০ দিন পর্যন্তও কিন্তু আইনানুগভাবে ওই লোকের, ওই স্বামীর স্ত্রী। কারণ ওই ৯০ দিন পর্যন্ত উনি ভরণ-পোষণ পাওয়ার অধিকারী। অর্থাৎ তিনি তখনও উনার স্ত্রী। ওই মুহূর্তে উনি আরেকজন পুরুষকে বিবাহ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে ডিভোর্স নোটিশ পাঠানোর ২ দিন পরে কেউ যদি বিয়ে করে সেক্ষেত্রে বিয়েটা পুরুষের ক্ষেত্রেও উচিত না। আর মহিলার ক্ষেত্রে সেটা হবেই না বিয়েটা। কিন্তু তালাকটা ধরুন আজকে নোটিশ পাঠালেন, ৯০ দিন পরে তালাকটা কার্যকর হয়ে গেল। ওইটা কার্যকর হওয়ার পরের দিনই কেউ যদি চায় বিয়ে করতে, তাহলে সেক্ষেত্রে বিয়েটা হবে, বিয়েটা অবৈধ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।